হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের রাত শেষ হলে আগামীকাল অর্থাৎ 18/9/2024 প্রথম পার্সোনালিটি টেস্টটি শুরু হবে। তাই যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের সকলের প্রতি শুভকামনা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলো দেখে নেওয়া যাক ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা এক নজরে দেখে নিই। প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড যাদের হারিয়ে গেছে তাদের করণীয় কী হবে। দ্বিতীয় পয়েন্টটি দেখো, পার্সোনালিটি টেস্ট পরীক্ষাটি কত নম্বরের। তৃতীয় নম্বরটি যেটি আলোচনা করা হয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্টের পরীক্ষা নেওয়া সত্ত্বেও সব জেলায় ভ্যাকেন্সি নেই কেন। 4 নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করা হয়েছে, কমিশনের গ্যাজেটে ভ্যাকেন্সি নিয়ে কি বলা হয়েছিল এবং কমিশন তা এ নিয়োগে কার্যকর করেছে কিনা। 5 নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করা হয়েছে, শূন্য পদের 1.5 গুণের চাইতেও বেশি পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ে ডাকা কমিশনের কি ঠিক হয়েছে। 6 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্টটি দেখো, নর্মালাইজেশন না করে কি কমিশন গ্রুপ ডি নিয়োগকে বিপদের মুখে ফেলে দিলেন। এই সমস্ত আলোচনাগুলি দেখার জন্য প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, অ্যাডমিট কার্ড যাদের হারিয়ে গেছে তাদের করণীয় কি। যারা গত 1/9/2024 পরীক্ষা দিয়েছে তাদের কাছে এই অ্যাডমিট কার্ডটি আছে, অর্থাৎ তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছে। যারা 2011 সালের পরীক্ষার্থী তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। দেখো, এই বিষয়ে যে ব্যাপারটি বলতে চাই সেটি হচ্ছে, কমিশন তাদের ওয়েবসাইট থেকে আপডেট করার জন্য একটি ফরম্যাট দিয়েছিল। ওখানে যারা যারা আপডেট করেছিল সেই ডকুমেন্টসটি নিয়ে গেলেই হবে, কারণ এটি 90% অর্থাৎ প্রায় বলা যায় সকলেরই এই সমস্যাটি ঘটেছে। তাই এটি একটা কমন সমস্যা, তাই কমিশন এই বিষয়টি নিয়ে অবশ্যই ভেবেছে। তাই বলতে চাই, তোমরা যে কমিশনের কাছ থেকে পোস্টের মাধ্যমে যে লেটারটি পেয়েছিলে ওই ডকুমেন্টসটি নিয়ে যাবে অ্যাডমিট কার্ড হিসাবে। এছাড়াও অনেকে থানায় গিয়ে জিডি বা এফিডেভিট করিয়ে নিয়েছো, ওই সব ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু পার্সোনাল টেস্টে হাজির হবে। তাছাড়া যে বিষয়গুলি নিয়ে যাওয়ার কথা কমিশনের তরফ থেকে বলা হয়েছে সেটি হচ্ছে যে পার্সোনালিটি টেস্ট ডকুমেন্টস বা পার্সোনালিটি টেস্ট কল লেটার, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড এবং এজ প্রুফ হিসাবে স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যেগুলো তোমাদের আছে এগুলো নিয়ে গেলেই হবে। অবশ্যই এই ডকুমেন্টসগুলো অরিজিনালের সঙ্গে 1 কপি বা 1 সেট জেরক্স বা ফটোকপি নিয়ে যেতে হবে এবং জেরক্স বা ফটোকপির ওপরে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। এর পরের প্রশ্নটি দেখো, পার্সোনালিটি টেস্ট পরীক্ষা কত নম্বরের। অর্থাৎ এই যে আগামীকাল 18 তারিখ থেকে যে পার্সোনালিটি টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে সেটি কত নম্বরের হবে। এখানে বলে রাখি, বা তোমরা হয়তো অলরেডি জানো যে এটি 5 নম্বরের পরীক্ষাটি হবে। যারা ডাক পেয়েছে তাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর 15, তাই 5 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ সংক্রান্ত এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ইন্টারভিউ সম্পর্কিত ভিডিওগুলি দেখবে। এর পরের প্রশ্নটি দেখো, ল্যাব অ্যাটেন্ডেন্ট পরীক্ষা নেওয়া সত্ত্বেও অর্থাৎ নিয়েছিল কিন্তু অনেক জেলায় ভ্যাকেন্সি নেই। এই বিষয়টি নিয়ে একটা কিন্তু সমস্যা দেখা দিয়েছে। এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পরীক্ষা নিয়েছিল প্রতিটা জেলায়, কিন্তু সেই ভ্যাকেন্সি কিন্তু কমিশন দেয়নি। তাই এটা নিয়ে কিন্তু একটা কেস হওয়ার মতো সমস্যা তৈরি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে কমিশন ফর্ম ফিল আপ করিয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের, কিন্তু সেই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পরে কোনো ভ্যাকেন্সি দেয়নি বা আপডেট করেনি। এবারের প্রশ্নটি দেখো, কমিশনের গ্যাজেটে ভ্যাকেন্সি নিয়ে কি বলা হয়েছিল এবং কমিশন তা এই নিয়োগে কার্যকর করেছে কিনা। আসলে দেখো, এই ব্যাপারটি কমিশনের গ্যাজেটে বলা ছিল যে কমিশন যখন নিয়োগ করবে সেটা কারেন্ট ভ্যাকেন্সি অনুযায়ী নিয়োগ করবে, কিন্তু কমিশন যে ভ্যাকেন্সিটি দিয়েছে সেটি হচ্ছে 1/1/2011 এই অনুযায়ী ভ্যাকেন্সিটি দিয়েছে। তাই বলা যায় এখানে কিন্তু কমিশন তাদের গ্যাজেটে দেওয়া ভ্যাকেন্সি অনুযায়ী বা ভ্যাকেন্সি নিয়ম অনুযায়ী এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে না। তাই এখানে একটি ভ্যাকেন্সি নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা নিয়ে হয়তো এর পরবর্তীতে কেস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবারের দেখো প্রশ্নটি, শূন্য পদের 1.5 গুণের চাইতেও বেশি পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ে ডাকা কমিশনের কি ঠিক হয়েছে।
দেখো, এই বিষয়ে একটা সবারই মনে প্রশ্ন জেগেছে, সেটি হচ্ছে যে কমিশন তাদের গ্যাজেটে বলেছিল 1:1.5 এই অনুপাতে প্রার্থীদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, কিন্তু এখন ফাইনাল ভ্যাকেন্সিতে দেখা যাচ্ছে যে 1.5 গুণের চাইতেও অনেক গুণ প্রার্থীকে এই পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ে ডাক দিয়েছে। দেখো, এই বিষয়ে কমিশন কিন্তু কোনো নিয়ম ভঙ্গ করেনি। কমিশন তাদের গ্যাজেটে বলেছিল যে সংখ্যক শূন্য পদে প্রার্থীদের ডাকা হবে সেই সংখ্যক প্রার্থী যারা একই নম্বরের আন্ডারে আসবে তাদের সকলকেই কিন্তু এই ইন্টারভিউয়ের পরীক্ষায় সুযোগ দেওয়া হবে। মাদ্রাসা গ্রুপ ডির বিষয়ে যে আরেকটি বিষয় আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে যেহেতু দুইবারে পরীক্ষা নিয়েছে, অর্থাৎ এর আগে 2011 সালে কমিশন একবার পরীক্ষা নিয়েছিল, আবার সেই একই ভ্যাকেন্সির ওপর 2024-এও পরীক্ষা কমিশন নিয়েছে সেপ্টেম্বরের 1 তারিখে। তাই কমিশনকে নর্মালাইজেশন করার উচিত ছিল বলে অনেকেই মতামত দিচ্ছেন, বা উচিত ছিল কেন, এরকম উদাহরণ আর কোথাও বা কোনো রাজ্যে দেখা যায় না। শুধু একমাত্র রেলের পরীক্ষার ক্ষেত্রেই একই পরীক্ষা অনেকবার নেওয়া হয় কিন্তু সেখানে নর্মালাইজেশন করা হয়, কিন্তু এখানে কমিশন দুবার পরীক্ষা নিল। 2011-তে একবার পরীক্ষা নিয়েছে, আবার 2024-এ পরীক্ষা নিল, কিন্তু কোনোভাবে নর্মালাইজেশন না করে এই নিয়োগ প্রক্রিয়া কমিশন চালু রেখেছে। তাই এখান থেকে বলাই যায় নর্মালাইজেশন না করার জন্য হয়তো গ্রুপ ডি পরীক্ষা বা গ্রুপ ডি নিয়োগ বিপদের মুখে চলে যেতে পারে, অর্থাৎ এখানে কোর্ট কেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরিশেষে দেখো, একটা কথাই বলতে চাই যে 2011 হোক কিংবা এই 2024 সালের পরীক্ষার্থী যারাই হোক, কোনো পরীক্ষার্থী যেন বঞ্চিত না হয় এই মাদ্রাসা কমিশনের গ্রুপ ডি নিয়োগ থেকে। এই বলেই আজকের ভিডিওটি সম্পন্ন করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।